वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगतं रघुनाथान्वितं प्रणाम। तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय भगवतप्रियात्मने भक्तिकेवलप्रेष्ठाय गुरुवर्गानुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौरीय शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तय ओम अज्ञान तिमिरांधस्य ज्ञानांजन शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः वृंदावै तुलसीदेव वै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः तप्तकाञ्चन गौरांगी राधे विंध्यावनेश्वरी ऋषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये आ कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे श्रीमद् चैतन्य देवतां वन्दे गौरांग सुन्दर सचिनन्दनं मां त्राहि यतिचूडामणि प्रभु आजन्मौ स्मिरस्य नीलाचल विभूषण जगत प्रवर्तित साधु भगवन्नाम कीर्तन अद्वैत आचार्य संश्लाघिनी सार्वभौमाभिनंद गौरामानंद कृतप्रीत सर्व वैष्णव बांधव श्रीकृष्ण चरणाम्बुज प्रेमामृत महं भुदे नमस्ते दीन दीन मा कदाचित् किं स्मरिष्यसि वरापीडं नटवरवपुः कर्णय कर्णिकारं बिभ्रद वास कनक कवि संवै जयन्तीं च मालम् रन्ध्यान् वेणुरधरस्सुधा पुरान् गोपवृन्दै वृन्द्यारण्यं सपदरमणं प्रविशति गीतकीर्तिः हे राधे ब्रजदेवी के चलनिधि हे नन्दसुनपूत श्रीगोवर्धन कल्पपादपतले कालिन्दी पन्निपूत वसन्त इति सद्गत ब्रजपुरी खेदयी महाव्यवलौ वन्दे रघुजुगौ श्रीगोपालकौ पंचदत्तात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तौतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सर्वाग्रे परम आराध्यतम श्री श्री गौरी गुरुवर के श्री पाद पद्मे অহেতুকি কৃপা ভিক্ষা করে আজ আমরা শ্রী শ্রী চৈতন্য চৈতামৃতের ধারাবাহিক ক্লাসে আজ 11ই আগস্ট 2026 আমরা শ্রী শ্রী চৈতন্য চৈতামৃতের অন্তলীলার ষোড়শ পরিচ্ছদে গতদিনে আমরা 106 নম্বর শ্লোকে বিশ্রাম রেখেছিলাম। আমরা আজকে তার পূর্ব আভাস একটু শ্রবণ করেই আমরা 107 নম্বর শ্লোক থেকে আবার আজকের আস্বাদন শুরু করব। গতদিন পর্যন্ত আমরা দেখেছি শুনেছি যে ঝুলি ঠাকুর এবং কালিদাস বিপ্রের যে কাহিনী অবলম্বনে যে মহাপ্রসাদের প্রতি বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ এর প্রতি কালিদাসের যে তীব্র লালসা, বৈষ্ণবের চরণধুলি বৈষ্ণবের পদজলের যে 3 চিদবল যুক্ত সম্পদ সে সম্বন্ধে আমরা শ্রবণ করেছি। সেই অধরামৃত প্রসাদের মহিমা শ্রবণের ফলে বা সেই অধরামৃত মহাপ্রসাদ কালিদাস বিপ্রের গ্রহণের যে মহিমা, তার ফলে যে সরাসরি ভগবান শ্রী মহাপ্রভুর পদ্মৌত জল তার সামনেই পান করবার সৌভাগ্য লাভ করেছিলেন। এবং শুধু তাই নয়, কালিদাস বিপ্রে গম্ভীরাতে বাইরে বসেছিলেন, মহাপ্রভু উচ্ছিষ্ট প্রসাদ কৃপা করে গোবিন্দকে দিয়ে কালিদাস বিপ্রের কাছে পাঠিয়ে দিলেন সরাসরি। শুধু ভগবানের সাক্ষাৎ কৃপা এইভাবে লাভ করেছেন, শুধু বৈষ্ণবের উচ্ছিষ্টের প্রতি তার তীব্র আকর্ষণ এবং তীব্র লোভযুক্ত ছিলেন বলে এইরকম আসক্ত চিত্ত
বিষয়ে যে প্রীতি এবে আছই আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। অর্থাৎ বিষয়ের প্রতি যে লালসা, সেই লালসা না হয়ে বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদের প্রতি তার এমনই লালসা যা ভগবানকে পর্যন্ত প্রসন্ন হতে বাধ্য করলো, ভগবানকে জিতে নিল, ভগবানকে জয় করে নিল। এই যে প্রসাদের মহিমা, এবং সেই প্রসাদের মহিমা কীর্তন প্রসঙ্গে তিনি কি করলেন না, জগন্নাথ দর্শন করার পরে যখন তিনি আসলেন, সেখানে প্রসাদ পাওয়ার পরে পুরী গোস্বামী ঠাকুর এবং কেশব ভারতীকে মহাপ্রভু ইঙ্গিত করলেন প্রসাদ পাঠাতে। তাদের জন্য প্রসাদ পাঠানো হলো, এবং রামানন্দ সার্বভৌম ভট্টাচার্য এবং স্বরূপ দামোদর আদি যারা সেখানে ছিলেন মহাপ্রভুর সঙ্গে, তাদের সকলকে প্রসাদ বন্টন করে দেয়া হলো। এই পর্যন্ত গতদিনে আমরা বিশ্রাম রেখেছিলাম। এখন সেই অলৌকিক যে প্রসাদ পাবার সময় তারা যে আনন্দ লাভ করেছিলেন, এবং তারা একে পরস্পরের মধ্যে যে অলৌকিক যে প্রেমানন্দের স্বাদ লাভ করেছিলেন, সেই প্রসঙ্গে আলোচনা প্রসঙ্গে বলছে সেই অলৌকিক প্রসাদের এমনই স্বাদ, সকলেই বিস্ময়ান্বিত হয়ে গেলেন যে এইরকম প্রসাদের স্বাদ তো সেই বদ্ধজীবের প্রাকৃত ভোগ্যদ্রব্য আর কৃষ্ণের অপ্রাকৃত চিদ ইন্দ্রিয়ের হ্যাঁ ভোগ্য অপ্রাকৃত ভগবানের যে নৈবেদ্য প্রসাদ, দুইয়ের মধ্যে কি তফাৎ, স্বয়ং সেটার বর্ণন করছেন। প্রসাদের সৌরভ্য মাধুর্য করি আস্বাদন, অলৌকিক আস্বাদে সবার বিস্মিত হইল মন। সকলে অবাক হয়ে গেলেন, এ কি? এই কথা বলে স্বয়ং মহাপ্রভু সেই প্রসাদের বর্ণন নিজের মুখেই করছেন যে, প্রভু কহে এই সব হয় প্রাকৃত দ্রব্য, ঐক্ষব, কর্পূর, মরিচ, এলাইচ, লবঙ্গ, গব্য, রসবাস, গুরুত্বক আদি যত সব প্রাকৃত বস্তুর স্বাদ সবার মতো। জড়জগতে সাধারণত যে সমস্ত মরিচ মশলা দিয়ে রান্না করা হয়, ঐক্ষব মানে ইক্ষুজাত বস্তু, কর্পূর, মরিচ, এলাইচ, লবঙ্গ, গব্য, ঘি, রসবাস, রসবাস অর্থাৎ ওই এলাচ লবঙ্গের যে স্বাদ, আর গুরোত্তক শব্দের অর্থ হচ্ছে এখানে ডালচিনি এবং আহ, আপনার জয়িত্রী, হ্যাঁ, জায়ফল আদি এই সমস্তকে গুরোত্তক বলা হয়। এই যে এই যে আহ, উম, মশলার যে স্বাদ, এটা প্রাকৃত বস্তুর স্বাদ সবার অনুভব। মহাপ্রভু নিজের মুখে বলছে এই যে প্রাকৃত বস্তু দিয়ে রান্না করা হয়, রন্ধন করা হয়, এর স্বাদ জড়জগতের লোক সবাই জানে, কিন্তু সেই দ্রব্যে এত আস্বাদ, গন্ধ লোকাতীত আস্বাদ করিয়া দেখো সবার প্রতীত। এখন মহাপ্রভু সেই ভক্তগণকে বলছেন, কাদেরকে? সেখানে রামানন্দ রায়, স্বরূপ দামোদর, সার্বভৌম ভট্টাচার্য আদি আরো যে সমস্ত পার্ষদ ভক্তবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন, তাদেরকে সেখানে মহাপ্রভু বলছেন, দেখো দেখো অপ্রাকৃত প্রসাদের কিরকম, এ দেখো এই এই বস্তুগুলো দিয়ে জড়জগতের লোক রান্না করে, তাদের স্বাদ হয়, কিন্তু সেই দ্রব্যে এত আস্বাদ, গন্ধ লোকাতীত, যা সাধারণ যে প্রসাদের যে সুগন্ধ, যা লোকাতীত যে অলৌকিকত্ব লাভ করেছেন, সেটার আস্বাদ করিয়ে দেখো। তোমরা দেখো কিরকম সাধারণ বস্তু দিয়ে রান্না করার পরে, ভগবানকে নিবেদন করার পরে যখন প্রসাদে পরিণত হয়, তখন তার কি অলৌকিক গন্ধ সেখানে প্রকাশ পায়, তোমরা সবাই বুঝতে পারবে। দেখো দেখো তোমরা আস্বাদ করিয়া দেখো, অর্থাৎ তোমরা প্রসাদ পেয়ে দেখো কি টেস্ট। এই কৃষ্ণ উচ্ছিষ্ট মহাপ্রসাদের যে চিৎ বল সম্বন্ধে স্বয়ং মহাপ্রভু ব্যাখ্যা করছেন, আস্বাদ দূরে রহু, যার গন্ধে মাতে মন, আপনা বিনা অন্ন মাধুর্য করায় বিস্মরণ। অর্থাৎ আস্বাদ করা দূরে থাক, খেতে হবে না, আস্বাদ করার কথা বলেছেন, আস্বাদ করার কথা বলি আবার প্রসাদের মহিমা বর্ধন করার মানসে স্বয়ং ভগবান আবার বলছেন যে প্রসাদের আস্বাদন করতে হবে না, প্রসাদের আস্বাদন করতে হবে না, শুধু তার গন্ধটা শুধু একবার দেখো। হ্যাঁ, প্রসাদের আস্বাদন দূরে থাক, প্রসাদের আস্বাদন দূরে রহু, যার গন্ধে মাতে মন। প্রসাদটা সম্মুখে এসেছে, সেই প্রসাদের গন্ধে মন মেতে যাচ্ছে, আপনা বিনা অন্ন মাধুর্য করাই বিস্মরণ। অর্থাৎ
সেই বস্তুর যে বাস্তবিক গুণ, সে সমস্তকে ছাড়িয়ে অন্য মাধুর্য করাই বিস্মরণ। এমন অন্য এক মাধুর্যের আস্বাদন সেখানে প্রকাশ পাচ্ছে, যা সবকিছুকে বিস্মরণ করে দিচ্ছে, অন্য সবকিছুকে ভুলিয়ে দিচ্ছে। প্রসাদের সুগন্ধের মহিমা সকলকার হৃদয়কে জয় করে, সকলকার হৃদয়ে মাধুর্য রসের বিস্তার করে পুরো নিজের দখল নিয়ে নিচ্ছে, আর সবকিছু, জগতের সবকিছু বিস্মরণ করে দিচ্ছে, সবকিছুকে ভুলিয়ে দিচ্ছে। তাতে এই দ্রব্যে কৃষ্ণাধর স্পর্শ হইল, অধরের গুণ সব ইহাতে সঞ্চারিত। এখন সেই যে প্রসাদের মহিমার এত হলো কেন, বলছে এই বস্তুতে, তাতে এই দ্রব্যে কৃষ্ণ অধর স্পর্শ হয়েছে, অর্থাৎ ভগবানের অধর এখানে স্পর্শিত হয়েছে, যার ফলে অধরের গুণ সব ইহাতে সঞ্চারিল। এত সুগন্ধ কেন? স্বয়ং ভগবানের অধরামৃত এখানে স্পর্শিত হয়েছে এই বস্তুতে। তাই জড়জাগতিক মরিচ মশলা আর নাই, জড়জাগতিক সবজি আর নাই, ওটা অপ্রাকৃতত্ব লাভ করেছে। এবং তার কৃষ্ণের অধর স্পর্শিত হওয়াতে তার শতগুণ মহিমা, সহস্রগুণ মহিমা বর্ধন হয়েছে, এবং তার সুগন্ধে সকলকে মন মেতে যাচ্ছে। বলছে অলৌকিক গন্ধ স্বাদ অন্য বিস্মারণ, মহামাদক হয় এই কৃষ্ণাধরের। অর্থাৎ কি বললেন? বলছে অলৌকিক শব্দ, এই যে লৌকিক, আমি একটু আগে বলছি অলৌকিক, অলৌকিক শব্দ, কোন লৌকিক নয়, অলৌকিক শব্দ। হ্যাঁ, অলৌকিক যে শব্দটি, যার জড়জগতের সকলের চিন্তার অতীত, যা সকলের পক্ষে কল্পনা করা সম্ভব নয়, সেই রকম অলৌকিক গন্ধ স্বাদ কোথাতে হলো? প্রসাদে। প্রসাদে সেই রকম অলৌকিক গন্ধ স্বাদ এলো। অন্ন বিস্মারণ, সবকিছুকে ভুলিয়ে দেয়, সবকিছুকে ভুলিয়ে দিল। কিরকম? মহামাদক হয়। মহামাদক, যদি কেউ মদ্যপান করে, কেউ যদি উগ্র মাদক দ্রব্য গ্রহণ করে, যেমন তার কিছুক্ষণের জন্য তার বাহ্যজ্ঞান শূন্য হয়ে যায়, ঠিক এই ভগবানের অধরামৃত যদি কেউ পান করে, সে মহামাদকের ন্যায় সবকিছু ভুলিয়ে দেয়। এই কৃষ্ণাধরের গুণ, মহামাদক হয় এই কৃষ্ণাধরের গুণ। শুধু মহাপ্রসাদের বর্ণন চলছে। দেখুন, আমরা মহাপ্রসাদকে কিভাবে দেখি? ভগবানের এই মহাপ্রসাদে, আমি সেদিনও বলেছি, আজও বলছি, স্বল্প পুণ্যাং ব্রতাং রাজন বিশ্বাস নৈব জায়তে। হ্যাঁ, স্বল্প পুণ্যাং ব্রতাং রাজন বিশ্বাস নৈবে, অল্প পুণ্যমান ব্যক্তির ক্ষেত্রে এই মহাপ্রসাদের প্রতি বিশ্বাস আসে না। তাই বলছে, বলছে অনেক সুকৃতে ইহা হইয়াছে সম্প্রাপ্তি, সবে এই আস্বাদ করো করি মহাপ্রভু। মহাপ্রভু নিজে মহাপ্রসাদের সম্মান কি করে করতে হয় আচরণ মুখে শিক্ষা দিচ্ছেন। এটাই তো আমাদের শিক্ষা। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এই কৃষ্ণ শিক্ষা ব্যতীত আমাদের জীবন, ভক্তি জীবন কখনো সুসম্পন্ন হয় না, সম্পূর্ণ হয় না। তাই মহাপ্রভু এবং মহাপ্রভুর যে প্রেরিত দূতগণ গৌড়ীয় গুরুবর্গ জগতে এসেছেন, তারা সেই শিক্ষা ধারাকে এমন একটা স্থানের মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে এসেছেন, আমরা সেই স্থানে জন্মগ্রহণ করে, সেই বংশে, গৌড়ীয় গুরুবর্গের বংশে জন্মগ্রহণ করে মহাপ্রভুর অপ্রাকৃত মহাপ্রসাদ ধারার যে বৈশিষ্ট্য প্রকাশ করেছেন, স্বমুখে নিজ মুখে প্রকাশ করেছেন, সেটাকে আজও গৌড়ীয় গগনে দেখা যায়। বাইরে প্রসাদের নাম চলে, প্রসাদের কথা বলে, কিন্তু প্রসাদ না আছে সেখানে সুশুদ্ধতার সঙ্গে রন্ধন, না আছে সেখানে সমস্ত শুদ্ধতার বিচার, যার ফলে প্রসাদ শব্দ থাকে, কিন্তু অপ্রাকৃত প্রসাদের সেই মহিমা সেখানে থাকে না, সর্বস্থানে থাকে না। কিছু কিছু জায়গায় শুদ্ধ বৈষ্ণবের দ্বারা, মহাভাবের দ্বারা প্রসাদ পরিণত হয়, সকলের দ্বারা সম্ভব হয় না। ভগবানকে ভোগ লাগানোর জন্য অধিকার লাগে। যে দ্রব্য দ্বারা ভগবানকে নিবেদন করাবে সেই দ্রব্যের শুদ্ধতা চাই, যিনি ভগবানকে লাগাবেন তার শুদ্ধতা চাই, সেখানে প্রাণের রস চাই, সেখানে ভাবের ভাবের আতিশয্য চাই। সব রকম যখন মিশ্রণ হয়, তখন সেখানে সেই মহাপ্রসাদ আবির্ভূত হন।
মহাপ্রসাদ বলি বটে, কিন্তু সব স্থানে মহাপ্রসাদের সব মানে কথা শোনা যায়, কিন্তু সেখানে পরিষ্কার সেই মহাপ্রসাদ সব জায়গায় পাওয়া যায় না। তা যেখানে শুদ্ধতার বিচার রয়েছে, মহাপ্রভুর অবিকৃত ধারার ফলোয়ার যারা, তাদের কাছে এই মহাপ্রসাদের এ কিছু সম্মান বা মহাপ্রসাদের কিছু বৈশিষ্ট্য পাওয়া যেতে পারে। এখানে মহাপ্রভু স্বয়ং তিনি উম সকলকে উৎসাহিত করছেন। বলছে, "অনেক সুকৃতি ইহা হইয়াছে সম্প্রাপ্তি, সবে ইহা আস্বাদ করো করি মহাভক্তি।" অনেক সুকৃতির ফলে আজকের এই মহাপ্রসাদ আমাদের ভাগ্যে মিলেছে। তোমরা সবাই মহা ভক্তিপূর্বক এই প্রসাদ আস্বাদন করো। এইখানে শিখিয়ে দিলেন ভক্তিপূর্বক প্রসাদ, অর্থাৎ প্রসাদী যখনই আসছে সঙ্গে সঙ্গে সম্মান। হ্যাঁ, এই মহাপ্রসাদকে কিরকম একদিন সারুভট্টাচার্য বাসি মুখ, ঘুম থেকে ওঠেন নাই, মহাপ্রভু তাঁর দুয়ারে প্রসাদ নিয়ে উপস্থিত হলেন। যেই ঘুম থেকে ডেকে তুলেছেন, ঘুমাতে ঘুমাতে উঠে এসেছেন তাড়াতাড়ি সারু ভট্টাচার্য, মহাপ্রভু হাতে প্রসাদ দিলেন। সঙ্গে সঙ্গে কোনো মুখ ধোয়া নেই, কোনো বিচার নেই, সঙ্গে সঙ্গে মহাপ্রসাদ ভক্ষণ করলেন। মহাপ্রভু এত খুশি হলেন, এত খুশি হলেন যে, "মহাপ্রসাদের প্রতি তোমার এত ভক্তি?" হুম? তো মহাপ্রভু এইভাবে মহাপ্রসাদের জগতের সম্মান কিভাবে বাড়িয়েছেন, কিভাবে মহাপ্রসাদের মহিমা জগতে বিস্তার করিয়েছেন, এগুলো শুধু শোনা নয়, এগুলোর প্রতি আজকে শোনার পর আমাদের মহাপ্রসাদের প্রতি যার যা অনুভব আছে, তার থেকে যদি কিছুটা হলেও মহাপ্রসাদের প্রতি আগ্রহ বাড়ে, তাহলে জানবো যে আমাদের ক্লাস সার্থক, আমাদের শ্রবণ সার্থক, আমাদের জীবনও সার্থক। এরপরে বলছে, যখন এই কথা মহাপ্রভু বললেন, "তোমরা সবাই মহাভক্তি করে প্রসাদ গ্রহণ করো। হরিধ্বনি করি সবে কৈলাসাদন, আস্বাদিতে প্রেমে মত্ত হইল সবার মন।" সঙ্গে সঙ্গে হ্যাঁ, হরিধ্বনি করে সবাই আস্বাদন আরম্ভ করলেন, এবং সেই মহাপ্রসাদ আস্বাদন করলেন, সবাইয়ের মন প্রেমে মত্ত হয়ে গেল। এখন সবাই যখন প্রেমে মত্ত হয়ে গেল, প্রেমাবেশে মহাপ্রভু যবে আজ্ঞা দিলা, রামানন্দ রায় শ্লোক পড়িতে লাগিলাম। যখন সবাই একসঙ্গে প্রেমে মত্ত হয়েছে, এমন সময় মহাপ্রভু রায় রামানন্দকে শ্লোক পড়তে বললেন। তখন তখন রামানন্দ রায় কি করলেন? শ্রীমদ্ ভাগবতমের ১০ম স্কন্ধের ৩১ অধ্যায়ে ১৪ নম্বর শ্লোকটি আস্বাদন করালেন স্বয়ং রামানন্দ রায়। কি বললেন? "সুরত বর্ধনং শোকনাশনং, সরিত বেণুনা সুষ্ট চুম্বিতম, ইতর রাগ বিস্মরণং নৃণাং, ভিতর বীর নস্তে অধরামৃতম।" এই শ্লোকটি স্বয়ং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাসক্রিয়াকালে কৃষ্ণ যখন হঠাৎ অন্তর্ধান হয়ে গেলেন, সেই সময় কৃষ্ণের কৃষ্ণৈক প্রাণ গোপীগণ তারা কি করলেন? কৃষ্ণ বিরহে নিতান্ত কাতর হয়ে রাসস্থলী থেকে যমুনা তটে আসলেন। সেই যমুনা তটে দাঁড়িয়ে এই শ্লোকটা বিরহ কাতরা হয়ে, হ্যাঁ, বিরহ কাতরা গোপীগণ তারা এই উক্তি করেছিলেন। সেই শ্লোকটি এখানে বলছেন, "সুরত বর্ধনম।" হ্যাঁ, এখানে যে ভগবানের অধরামৃত প্রসাদের যে মহিমা বর্ণন হচ্ছে, সেই প্রসঙ্গে গোপীগণ যে কৃষ্ণের অধরামৃত যাচনা করেছেন, কৃষ্ণকে অন্বেষণ করছেন এবং কৃষ্ণের অধরামৃত যাচিন্না করছেন, সেটাকে প্রার্থনা করছেন। "সুরত বর্ধনং", হে কৃষ্ণ, তোমারই অধরামৃত প্রেমবর্ধক। "শোকনাশনং", জগতের শোকনাশক। "সরিত বেণুনা সুষ্ট চুম্বিতম", স্বরযুক্ত বেণু দ্বারা সুন্দর রূপে চুম্বিত তোমার ওই অধরামৃত। "নরগণের চিদিতর রাগ বিস্মারক", অর্থাৎ ইতর রাগ বিস্মারণং নৃণাং। নৃণাং মানে নরগণের ইতর রাগ, অর্থাৎ ইতর তৃষ্ণা বিস্মারণম, যেটাকে ভুলিয়ে দেয়, অর্থাৎ ভগবত বাসনা ব্যতীত অন্য সমস্ত বাসনা যারা হৃদয়ে বসে থাকে, সেই ইতর রাগ বিস্মারণ নৃণাং, নরগণের ইতর রাগ বিস্মারক। এবং কি বলছে? "বিতর বীর নস্তে অধরামৃতম", বিতর মানে দাও, দাও হে কৃষ্ণ দাও, বিতরণ করো, আমাদেরকে দাও। বীর, হে বীর,
কৃষ্ণকে বীর বলে সম্বোধন করলেন গোপীগণ। বীর নস্তে অধরামৃতম ন যুক্ত তে যুক্ত অধরামৃতম। ন মানে আমাদের, তে মানে তোমার, অধরামৃতম নস্তে অধরামৃতম। হে কৃষ্ণ, তোমার এই অধরামৃত আমাদেরকে দান করো। হে বীর, তোমার এই অধরামৃত আমাদেরকে দান করো বিতর। অর্থাৎ তোমার এই প্রেমবর্ধক, তোমার এই শোকনাশক, তোমার এই সব স্বরযুক্ত বেণু দ্বারা সুন্দর রূপে চুম্বিত নরগণের চিদিত রাগ বিস্মারক এবার তোমার যে সেই অধরামৃত তা আমাদিগকে দাও। এই শ্লোক রামানন্দ রায় যখনই পাঠ করলেন, মহাপ্রভু সঙ্গে সঙ্গে তৎসমগোত্রীয় আরেকটি শ্লোক মহাপ্রভু নিজেই উচ্চারণ করলেন, যেটা স্বয়ং কিনা হ্যাঁ মহাপ্রভুর শ্রীমুখে উচ্চারিত হয়েছেন। শ্লোক শুনি মহাপ্রভু মহাতুষ্ট হইলা, রাধার উৎকণ্ঠা শ্লোক পড়িতে লাগিলা। অর্থাৎ মহাপ্রভু এটা গোপীগণ যমুনা তটে কৃষ্ণ বিরহিণী হয়ে কৃষ্ণ অন্বেষণ করতে করতে যে শ্লোক উচ্চারণ করেছিলেন সেই শ্লোক রামানন্দ রায় উচ্চারণ করেন। মহাপ্রভু সেই ভাবগোত্রীয় শ্লোক রাধারানী ভাবাবিষ্ট হয়ে ওই কৃষ্ণের অধরামৃত পানের জন্য যে লালসাযুক্ত হয়ে রাধারানীর শ্রীমুখ থেকে যে শ্লোক উচ্চারিত হয়েছিল, মহাপ্রভু সেই রাধা ভাব বিভাবিত মহাপ্রভু কৃষ্ণ এখন সেই শ্লোক উচ্চারণ করলেন, যেটা কিনা গোবিন্দ লীলামৃতে স্বয়ং পদকর্তা রচনা করেছেন। এখানে কি বলছেন রাধারানী, কি শ্লোক উচ্চারণ করেছিলেন? ব্রজাতুল কুলাঙ্গনা কুলাঙ্গনতের রসালি তৃষ্ণাহর প্রদীব্যৎ অধরামৃত সুকৃতিলভ্য ফেলালভ সুধাজিদ অহিবল্লিকা সুদল বিটিকা চর্বিত সবে মদন মোহনস্য কীর্তনতি জিহ্বাস্পৃহাম। আবার বলছি, ব্রজাতুল কুলাঙ্গন ইতর রসালি তৃষ্ণাহর প্রদীব্যৎ অধরামৃত সুকৃতিলভ্য ফেলালভ সুধাজিদ অহিবল্লিকা সুদল বিটিকা চর্বিত স্বমে মদন মোহনস্য কীর্তনতি জিহ্বাস্পৃহাম। এই কথাটি, এই শ্লোকটি উচ্চারণ করেছিলেন কৃষ্ণ বিরোহিনী রাধা ভগবানের অধরামৃত যে প্রসাদের মহিমা এখনো চলছে। এই প্রসাদের মহিমা আজকের পুরো প্রসাদের মহিমা চলছে। আমরা কালিদাস বিপ্র ঝরু ঠাকুর থেকে প্রসাদের মহিমা শ্রবণ আরম্ভ করেছি, এখনো পর্যন্ত আজ পর্যন্ত সেই প্রসাদের মহিমাই চলছে। কি বলছে এখানে? বলছে ব্রজাতুল, ব্রজের অতুলনীয়, কুলাঙ্গন অর্থাৎ সেই ব্রজের অতুলনীয় রমণীগণ অর্থাৎ ব্রজের গোপীগণ ইতর রসালি তৃষ্ণাহর অর্থাৎ ইতর রসসমূহে তৃষ্ণাহরণকারী অর্থাৎ গোপীগণের ব্রজের অতুলনীয় গোপীগণের ইতর তৃষ্ণা হরণকারী কোন বস্তু? প্রদীব্যৎ অধরামৃত। এখানে বলছে প্রদীব্যৎ অধরামৃত। এই যে প্রদীব্যৎ শব্দটি, অধরামৃত শব্দটি আমরা বুঝতে পারছি, এতক্ষণ ধরে আলোচনা হচ্ছে। অধরামৃত অর্থাৎ কৃষ্ণের যে অধরামৃত প্রসাদের কথা আলোচনা হচ্ছে, এখানে সেই অধরামৃতের মহিমা বর্ধন করার জন্য প্রদীপবৎ শব্দ বলে বিশেষণ প্রয়োগ করেছেন। প্রদীপবৎ শব্দকে বলতে কি বোঝায়? প্রদীপবৎ শব্দে সেই মহাপ্রসাদের গুণের মহিমাবর্ধক শব্দ, বিশেষণ শব্দ প্রদীপবৎ, অর্থাৎ সেখানে বলছেন যে প্রদীপ্ত, প্রজ্জ্বল, আনন্দ প্রকাশকারী, প্রখর, তেজময়, অত্যদ্ভুত শক্তি প্রকাশকারী এতগুলি শব্দ কি ওই তোমার অধরামৃত। হে কৃষ্ণ, তোমারই অধরামৃত প্রজ্জ্বলত, তোমারই কৃষ্ণ, তোমারই অধরামৃত অত্যন্ত আনন্দ প্রকাশকারী, তোমারই অধরামৃত অত্যদ্ভুত শক্তিশালী, তোমারই অধরামৃত এর এর অতুলনীয়। এই এতগুলো শব্দ, এই প্রদীপবৎ শব্দ দিয়ে অধরামৃতের গুণকে বর্ধন করেছেন বিশেষণ দ্বারা। সেই অধরামৃত কারা লাভ করে? সুকৃতি লভ্য ফেলা লভ। সুকৃতি লভ্য অর্থাৎ যারা প্রকৃতপক্ষে সুকৃতি লাভ করেছেন তাদের ভাগ্যে এই ফেলা লভ। আবার সেই ফেলা লভ মানে কৃষ্ণের উচ্ছিষ্ট প্রসাদকে ফেলা বলা হয়,
লব মানে কণিকা। সেই ফেলা লব কৃষ্ণের উচ্ছিষ্ট কণিকা লাভ যারা করেন তারা হচ্ছে কারা? কাদের ভাগ্যে জোটে? না সুকৃতিলভ্য ভক্তের বা স্বীকৃতিলভ্য জীবের ভাগ্যে এই ভগবানের ফেলা লব অর্থাৎ উচ্ছিষ্ট কণিকা, ভগবত উচ্ছিষ্ট কণিকা, কৃষ্ণ উচ্ছিষ্ট কণিকা লাভ করতে পারে। এরপরে বলছি, সুধা জিদ অহিবল্লিকা সুদল পিটিকা চর্বিত। এসব ভাষা বড় মর্মান্তিক ভাষা, রাধারানীর মুখনিসৃত বাণী। সুধাজিৎ অহিবল্লিকা, সুধাজিৎ তোমার যে অধরামৃত, হে কৃষ্ণ তোমার যে অধরামৃত, সে সুধাজিৎ, সে সুধাকেও জয় করেছে। সুধা জয়িনী, সুধা জয়কারিণী, তোমারই অধরামৃত হচ্ছে সুধা জয়কারিণী। অহিবল্লিকা, এই অহিবল্লিকার শব্দটা কি? পানের পাতা। সুদলপিটিকা, সুদলপিটিকা মানে সুন্দর পানের পাতার দ্বারা যে পানের খিলি তৈরি হয়, চর্বিত, তাহা কৃষ্ণ চর্বণ করেন। তাহলে সুন্দর পান পাতা দ্বারা সুন্দর পানের খিলিকা অর্থাৎ বিটিকা চর্বিত চর্বণ করেন। সেই পানের যে বিটিকা চর্বিত যে কৃষ্ণের যে অধরামৃত, সেই সম্বন্ধে রাধারানী এমন ভাবাবিষ্ট হয়ে বলছেন, সমে মদন মোহন, সময় মদনমোহন সখী তনতি জীবস্পৃহম। ওরে সখী, সখী রে, ওরে সখী, আমার সেই মদনমোহন তনতি জিহ্বাস্পৃহম, সেই সেই জিহ্বার লালসা বৃদ্ধি করছে, জিহ্বার লালসাকে বিস্তার করছে। আমার সেই জিহ্বা লালায়িত হয়েছে কৃষ্ণের সেই সুদল বিটিকা চর্বিত যে পানের যে রস পান করবার জন্য আমার স্পৃহা বর্ধিত হচ্ছে। যে অধরামৃত কিনা, যে অধরামৃত কিনা স্বয়ং হ্যাঁ ব্রজের অতুলনীয় সখীগণের ইতর সময়ে তৃষ্ণা হরণ করে, যে অধরামৃত সুকৃতিলভ্য ফেলাকণ, যে অধরামৃত সুধা জয়কারিণী, যে অধরামৃত পানির খিলিকা চর্বিত যে অধরামৃত আমার মদনমোহন যা সেবন করেন, সেই বস্তু লাভ করবার জন্য আমার জিহ্বা স্পৃহা অতিরিক্ত বিস্তার লাভ করছে, লোভ যেন আরো আমার বর্ধিত হচ্ছে। এই শ্লোকটি রাধারানী উচ্চারণ করেছিলেন। আর সেই শ্লোক মহাপ্রভু ওই রায় রামানন্দের শ্লোক অনুসারে আবার উচ্চারণ করলে আস্বাদন করলেন। মহাভাবের চরম সীমার মধ্যে কিরকম মহাপ্রসাদের জয়গান চলছে। প্রভুই কর্তৃক এই যে সমস্ত শ্লোক যে দুটি শ্লোক আমরা পরপর শুনলাম, গোপীগণের গোপীগণকৃত যে দশম স্কন্ধের 31 অধ্যায়ের 14 নম্বর শ্লোক এবং রাধারানীর শ্রী মুখনিসৃত যে শ্লোকটি, যেটি স্বয়ং পদকর্তা গোবিন্দ লীলামৃত গ্রন্থে লিখেছেন, সেটা আমরা স্বয়ং রাধারানীর মুখে যেটা নিশ্চিত হয়েছিল, ভগবান মহাপ্রভু সেই শ্লোক আস্বাদন করলেন। এখন সেই দুইটি শ্লোকে ভাবাবিষ্ট হয়ে মহাপ্রভু এখন ব্যাখ্যা করছেন, আমরা এখন সেটাই শুনবো। কি ব্যাখ্যা করছেন মহাপ্রভু? এই যে দুটি শ্লোক আমরা শ্রবণ করলাম এতক্ষণ ধরে, সেই শ্লোকের এইবার মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে ব্যাখ্যা করছেন। কি ব্যাখ্যা করছেন? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এর মধ্যে মধ্যে যেগুলো আপনারা কঠিন কঠিন শব্দ ভাঙা হচ্ছে, সেগুলো আপনারা নোট করবেন ডায়েরি। কেননা কোনো যেদিন একদিন পরীক্ষা হবে, সেই দিন এই শব্দগুলোর মানে ধরা হবে। কোন শব্দের কি মানে? যেমন একটু আগে একটা অধরামৃতের যে অধরামৃতের যে মহিমা বর্ণন করতে গিয়ে সেখানে বিশেষ বিশেষণ লাগানো হয়েছে প্রদীপবৎ। এই প্রদীপবৎ শব্দের কয়েকটা শব্দের অর্থ বলা হয়েছিল। প্রদীপ্ত, প্রজ্জ্বল, আনন্দ প্রকাশক, প্রখর তেজময়, অত্যদ্ভুত শক্তি সমন্বিত যে অধরামৃত, এতগুলি বিশেষণ ওখানে দেওয়া যায়। এই প্রদীপবৎ শব্দটি অধরামৃতের মহিমা বর্ধন করেছেন। এখন সেই দুটি শ্লোক আমরা শুনলাম, এক গোপীগণকৃত, এক রাধারানীকৃত দুইটি শ্লোকের এখন মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে সেই দুই শ্লোকদ্বয়ের বর্ণনা এখন করছেন। আমরা এখন সেটাই শ্রবণ করব। কি বলছেন মহাপ্রভু? এত কহি গৌর প্রভু ভাবাবিষ্ট হইয়া দুই শ্লোকের অর্থ করে প্রলাপ করিয়া, তনু মন করায় ক্ষোভ, পাড়ায় সুরত লোক, হর্ষ শোকাদির ভার বিনাশ হয়। তনু মন করায় ক্ষোভ, তনু অর্থাৎ শরীর, মন, এই তনু মনকে ক্ষোভিত করে দিচ্ছে। পাড়ায় সুরত লোভ অর্থাৎ প্রেমকে বর্ধিত করে দিচ্ছে।
হর্ষ শোকাদির ভার বিনাশ হয়। অর্থাৎ প্রেমের যে বৈশিষ্ট্য, অষ্টসাত্ত্বিকাদি বিকারাদি হর্ষ শোকাদির ভার বিনাশ করতে সমর্থ যে প্রসাদ, পাশরায় অন্য রস, সব অন্য রসকে ভুলিয়ে দিচ্ছে, জগৎ করে আত্মবশ, সেই প্রসাদ জগৎকে নিজের বশীভূত করে দিচ্ছে, লজ্জা ধর্ম ধৈর্য করে ক্ষয়, সেই সেই অধরামৃত কি করছে না, লজ্জাকে হরণ করছে, ধর্মকে হরণ করছে, ধৈর্যকে হরণ করছে, সবগুলোকে ক্ষয় করে দিচ্ছে। নাগর শুনো তোমার অধর চরিত, মাতায় নারীর মন, জিহ্বা করে আকর্ষণ, বিচারিতে সব বিপরীত। অর্থাৎ এখানে কৃষ্ণ বিরোহিনী গোপীগণ যমুনার তটে দাঁড়িয়ে বলছে, কৃষ্ণকে লক্ষ্য করে বললেন, হে কৃষ্ণকে নাগর বলে সম্বোধন করলেন। গোপীগণের দ্বারা উচ্চারিত শব্দ নাগর, শোনো তোমার অধর চরিত। হে নাগর, হে কৃষ্ণ, শোনো শোনো, তোমার অধরের চরিত্র তুমি নিজেই জানো না, তোমার অধরের চরিত্র তুমি মনোযোগ দিয়ে শোনো, আমরা শোনাচ্ছি তোমায়। তোমার অধর, তোমার অমৃত তুমি জানো না। মাতায় নারীর মন, তোমার অধরের চরিত্র দেখো, তোমার অধর কি সর্বনাশ করে সেটা তুমি ভালো করে দেখো। মাতায় নারীর মন, জিহ্বা করে আকর্ষণ, বিচারিতে সব বিপরীত। যদি বিচার করি দেখবো সব তোমার অধরের চরিত্রগুলি সব বিপরীত ধর্মী। হ্যাঁ, মাতায় নারীর মন, নারীর মনকে উচ্ছ্বলিত করে দিচ্ছে। জিহ্বা করে আকর্ষণ, তাদের জিহ্বাকে আকর্ষণ করছে। এইরকম তোমার অধরের চরিত্র। আছুক নারীর কাজ, কহিতে বাসি এলাজ, তোমার অধর বড় ধৃষ্ট রায়। কি বললো? বলছে নারীর মন তনুকে হরণ করছে সেটা তো ঠিক, কিন্তু নারীর কথা দূরে থাক। কহিতে বাসি এলাজ, এই কথা বলতে গেলে লজ্জায় মরে যাই। তোমার অধর বড় ধৃষ্ট রায়, হে কৃষ্ণ, তোমার এই অধর বড় প্রগল্ভ। তোমার এই ধৃষ্ট রায় শব্দের অর্থ হচ্ছে উদ্ধত প্রধান। এতটাই ঔদ্ধত্য তোমার এই ধৃষ্ট রায়, তোমার এই অধরের এতটা ধৃষ্টতা, এতটাই সে ঔদ্ধত্য সম্পন্ন, এতটাই সে প্রগলভ যে তার তুলনা হয় না। তোমার ধৃষ্টতা, তোমার অধরের ধৃষ্টতা কি বলবো? নারীর মন দূরে থাক, পুরুষে করে আকর্ষণ, আপনা পিয়াইতে মন, অন্য রস সব পাশরায়। একটু আগে নারীর কথা বলছিলাম, সে কথা আর কি বলবো, কই বলতেও লজ্জা লাগে। তোমার অধর এত বড় ধৃষ্ট, এতটাই তার ঔদ্ধত্য, এতটাই তার বাড়বাড়ন্ত, এতটাই তার উম মানে তার কি বলবো, তার শক্তি। সে কি করে জানো? পুরুষে করে আকর্ষণ, নারী তো দূরে থাক, পুরুষই করে আকর্ষণ, আপনা পিয়াইতে মন, অন্য রস সব পাশরাই। অর্থাৎ তাকেই পান করানোর জন্য হুম কি করছে? স্বয়ং অন্য রস সব পাশরায়, অন্যান্য যত রস আছে সেই সমস্ত গুলোকে সব ভুলিয়ে দিচ্ছে। এরপরে বলছে সচেতন রহু দূরে, অচেতন সচেতন করে, তোমার অধর বড় বাজিকর। হে কৃষ্ণ, তোমার অধরের মহিমা আর কি বলবো? সচেতন তো দূরে থাক, অচেতন বস্তুকেও সচেতন করে দেয় তোমার এই অধরামৃত। তোমার অধর বড় বাজিকর। হে কৃষ্ণ, তোমারই অধর বড় বাজিকরের ন্যায়। এই যে কখন কোন খেলা দেখায় সেটা, আমার বাজিকর কেন বললেন? না, বাজিকর এমন এমন রঙিন রঙিন বাজি দেখায়, যেমন সকলকে বিস্মরণ মানে হতবাক করে দেয়, সকলকে অবাক করে দেয়, সকলকে আনন্দ দান করে, সকলকে কিরকম একটা আনন্দের মধ্যে প্রবেশ করায়। তো তোমারই অধর বড় বাজিকর, বড় খেলা জানে, কখন যে কোন খেলা দেখায়, বাজিকরের ন্যায় কখন যে কোন রঙিন বাজি ছাড়ে, বলা বড় মুশকিল কৃষ্ণ। তোমার বেনু শুষ্কেন্ধন, তার জন্মায় ইন্দ্রিয় মন, তারই আপনা পিয়ায় নিরন্তর। তোমার বেনু একটা শুষ্ক বাঁশি, শুষ্ক একটা বাঁশের একটা যন্ত্র, তার জন্মায় ইন্দ্রিয় মন। সেই বাঁশির যেন তার ইন্দ্রিয়, তার মন সব তৈরি করে দিচ্ছে তোমার এই অধরামৃত। তারে আপনা পিয়ায় নিরন্তর। আর সেই সেই বাঁশিকে, তারে মানে এখানে সেই বংশীকে কি করছে?
পিয়ায় নিরন্তর আপনা, সেই অধরামৃত সেই মাসিকে নিরন্তর পান করাচ্ছে। বেণু ধৃষ্ট পুরুষ হই না, পুরুষ আধর পিয়া পিয়া, গোপীগণে জানায় নিজ পান। অর্থাৎ সেই পুরুষ এখানে বেণুকে পুরুষ রূপে দর্শন করছেন গোপীগণ। মহাপ্রভু ভাবাবিষ্ট, মহাপ্রভু যা শ্লোক শুনছি আমরা, সব মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে ওই ২ টি শ্লোক যেটা আমরা আগে শুনে এসেছি তার ব্যাখ্যা করছেন স্বয়ং মহাপ্রভু। বলছে বেণুকে পুরুষ রূপে দর্শন করছে। বলে বেণু ধৃষ্ট পুরুষ হই না। ওই বেণু ও ঐরকম উদ্ধত পুরুষ স্বরূপ। কৃষ্ণ যেমন উদ্ধত, কৃষ্ণের অধরামৃত যেমন উদ্ধত, তার অধর যেমন উদ্ধত, আর এই যে এ তার কৃষ্ণের যে বংশী, এও পুরুষ জাতির, এও এইরকম ঔদ্ধত্য এর। পুরুষ ধৃষ্ট, বেণু ধৃষ্ট পুরুষ হই না, পুরুষ অধর পিয়া পিয়া, এ পুরুষ হয়ে পুরুষের অধর পান করছে। অর্থাৎ কৃষ্ণ এখানে পুরুষ, তার অধরকে পান করছে বেণু। অর্থাৎ পুরুষ হইয়া পুরুষ অধর পিয়া পিয়া, পুরুষের অধর পান করছে। গোপীগণে জানায় নিজ পান। আবার গোপীগণকে ডেকে ডেকে বলছে, হ্যাঁ, নিজের যে নিরন্তর রস পান করছে, মাধুর্য রস পান করছে, অধরামৃত পান করছে যে বেণু, গোপীগণকে ডেকে ডেকে বলছে, অহো শুনো গোপীগণ, বলে পিঙ তোমার ধন, তোমরা যদি তোমার যদি থাকে অভিমান। এবার গোপীগণকে আহ্বান করে ওই পুরুষরূপী বংশী বলছে, হয়ে শোনো গোপীগণ, শোনো শোনো, বলে পিঙ তোমার ধন। অর্থাৎ বলে পিঙ, অর্থাৎ বলছে পিঙ মানে পান করো, তোমার ধন রাধারানীকে বলছে, ওরে রাধে, এই যে অধরামৃত আমি নিরন্তর পান করছি, এখানে তোমার অধিকার আছে। এটা আমি জানি, কেউ না জানলেও আমি জানি। বেণু বলছে, রাধারানীকে লক্ষ্য করে বলছে, তোমার এই অধরামৃত পান করার অধিকার তোমারই আছে। হ্যাঁ, বলে পিঙ তোমার ধন, এটা তোমার, এই অধরামৃত তোমার ধন। তোমার যদি থাকে অভিমান, তুমি যদি স্ত্রী অভিমান করো, তুমি যদি আহ, স্ত্রী অভিমান তোমার থাকে, তাহলে তুমি অবশ্যই করি এই তোমার অধরামৃত, তোমার অধিকার আছে, এটা তুমি পান করো। তবে মোরে ক্রোধ করি, লজ্জা ভয় ধর্ম ছাড়ি, ছাড়ি দিমু করো আসি পান। বলছে সেই বেণু যেন ক্রোধ করে রাধারানীকে বলছে, তবে মোরে ক্রোধ করি। রাধারানী বলছে, তবে মোরে ক্রোধ করি, আমার উপর ক্রোধ করে বলছে, আরে লজ্জা ভয় ধর্ম ছাড়ি, ছাড়ো ছাড়ো রাধে, ওই লজ্জা তুমি ছাড়ো, ওই ভয় তুমি ছাড়ো, ওই ধর্ম তুমি ছাড়ো, ছাড়ি দিমু করো আসি পান। এখন আমি তো দখল করে বসে আছি তোমার অধর, তুমি যদি আসো তাহলে আমি তোমাকে ছেড়ে দিতে রাজি আছি। তুমি যদি পান করতে আসো, ওই লজ্জা তোমাকে ছাড়তে হবে, ওই ভয় তোমাকে ছাড়তে হবে, ধর্ম তোমাকে ছাড়তে হবে। যার যার লজ্জা ভয় ধর্মের বশবর্তী হয়ে তুমি নিজেকে গুটিয়ে রেখেছো, ওর থেকে ওই জাল কেটে তুমি বেরিয়ে এসো রাধে, এসো, এ তোমার অধর্মিত, তুমি পান করো। তুমি যদি আসো তাহলে আমি তোমার রাস্তা ছেড়ে দেবো, আমি বেণী সরে দাঁড়াবো, তুমি পান করবে। আর তুমি যদি না আসো তাহলে আমি নিরন্তর ওই রস পান করবো। নহে পিমো নিরন্তর, নহে পিমো, ওই বলে দিল, নহে পিমো নিরন্তর। অর্থাৎ তাহলে তুমি যদি না আসো তাহলে আমি নিরন্তর পান করব। তোমায় মোর নাহিকো ডর, হ্যাঁ, অন্যে দেখো তৃণের সমান। তোমার তবু একটু আমি ভয় করি, কিন্তু অন্য গোপীগণের তো আমি থোড়াই কেয়ার করি, ওদের তৃণ সমান জ্ঞান করি। তুমি যদি আসো তাহলে আমি রাস্তা ছেড়ে দেবো, তুমি তোমার অধর অমৃত পান করবে। অধর অমৃত নিজ স্বরে সঞ্চারিয়া সেই বলে আকর্ষয় ত্রিজগত জন। অধরামৃত নিজ স্বরে সঞ্চারিয়া সেই বলে আকর্ষয় ত্রিজগত জ্ঞান। অর্থাৎ এখানে কি বললেন, অধরামৃত নিজ স্বরে, সেই যে স্বরযুক্ত বেণু, হ্যাঁ, সঞ্চারিয়া নিজ বলে, সঞ্চারিয়া সেই বলে আকর্ষয় ত্রিজগত জন। সারা জগতের জনগণকে আকর্ষণ করছেন ওই বংশীর ধ্বনি দ্বারা। কৃষ্ণের অধর অমৃত যা বংশীর সুরে স্বরের মধ্যে দিয়ে বিগলিত হয়ে সারা জগৎকে বিস্তারিত, সারা জগতে বিস্তার করে সেখানে সকলকে আকর্ষণ করছেন। আমরা ধর্ম ভয় করি, রহি যদি ধৈর্য ধরি, তবে আমায় করে বিড়ম্বন। আর আমরা যদি এই ধর্মের ভয় করে পড়ে আছি, আমরা যদি ধৈর্য ধারণ করে পড়ে আছি, ধর্মের ভয়ে ধৈর্য ধারণ করে পড়ে আছি,
তবে আমায় করে বিড়ম্বন, আর সেই সূত্র ধরে আমাদেরকে বিড়ম্বনা করছে। নিবি খসায় গুরু আগে, লজ্জা ধর্ম করায় ত্যাগে, কেশে ধরি যেন লই না যায়। এই পুরুষরূপী বংশী এই কৃষ্ণের অধরামৃত পান করতে করতে এবং এমন ভাবে তীব্র স্বরে আকুল প্রাণে ওই বাংশির ধ্বনি ডাকে, যাতে আমাদের কি হয়, নিবি খসায় গুরু আগে, সামনে গুরুজন আছে, হঠাৎ আমাদের কোটির বসন খুলে গেল ওই বংশীর আকর্ষণে। লজ্জা ধর্ম করায় ত্যাগে, আমরা লজ্জা ত্যাগ করতে চাই না, কিন্তু ওই বংশীর ধ্বনি এসে লজ্জাকে পরিত্যাগ করিয়ে দিল। কেশে ধরি যেন লই না যায়, যেন আমাদের কেশে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে তার কাছে, কেশে ধরে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। আনি করায় তোমার দাসী, শুনি লোক করে হাসি, এই মতো নারীরে নাচায়। অর্থাৎ এখানে কি হলো, বলছে এই মতো তুমি তুমি কি করছো, ওই অধরামৃত দ্বারা আকর্ষণ করে আনি করায় তোমার দাসী, তোমার দাসী করাচ্ছে, শুনি লোক করে হাসি। আর এইগুলো যখন সাধারণ লোকে দেখছে, তারা এরকম হাসছে তো তোমার এই চরিত্র দেখে আর আমাদের অবস্থা দেখে। এই মতো নারীরে না চাই, এই মতো তোমার এই অধরামৃতের গুণ, তোমার এই অধরামৃতের এত শক্তি, এইভাবে সারা জগতের নারীকে এইভাবে নাচাচ্ছে, তাদেরকে এইভাবে তাদের গুরুজনের সামনে তাদের কোটির বসন করে দিচ্ছে, এইভাবে তাদের লজ্জা ধর্মকে পরিত্যাগ করে দিচ্ছে, এইভাবে লোকের কাছে হাস্যাস্পদ করে দিচ্ছে। তুমি তোমাকে জোর করে আমাদেরকে তোমার দাসী বানিয়ে দিচ্ছে, তোমার এই অধরামৃত, সব দোষ তোমার এই অধরামৃতের দোষ। এই মতো নারীরে নাচায়, এই মতো এই নারীদেরকে নাচাচ্ছে। আজকের এই পর্যন্ত ১২৮ পর্যন্ত থাক। আরো বলার ইচ্ছা হচ্ছে, কিন্তু আজকের এই পর্যন্ত থাক। আগামী কাল আবার আমরা আস্বাদন করব। আজকে যে বস্তু আস্বাদন করলাম, প্রসাদের মহিমা এখন চলবে, এখনো রয়েছে প্রসাদের মহিমা। তো আ সকলের কাছে নিবেদন যে যখন যে কথাগুলি হচ্ছে সেইগুলো আপনারা নোট করতে থাকুন। আমি সকলকে বলছি, আপনাদের কাছে অনুরোধ, আপনারা সকলে নোট করতে থাকুন। দেখবেন এই নোট একদিন আপনাকে কত উপকার করবে। যখন আমি কোনো একদিন হয়তো পরীক্ষার দিন ঘোষণা করব, হ্যাঁ? সেদিন হয়তো প্রশ্ন উত্তর হয়তো কথা অল্প হবে, প্রশ্ন উত্তর বেশি হবে। সেই দিনে তখন এই ডায়েরি হয়তো আপনার সম্বল হবে। হয়তো আমি ৫ দিন আগে জানিয়ে দিলাম কি ৩ দিন আগে জানিয়ে দিলাম, ওই দিনে হবে। আপনার ডায়েরিগুলো চেক করলে ওইগুলোর থেকে আপনারা প্রশ্ন পাবেন এবং তা উত্তর দিতে আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সকলের আনন্দ লাগবে। হরে কৃষ্ণ। তাহলে আজকের এইখানে হরিকথার বিশ্রাম রাখছি। আজকে যেটুকু আস্বাদন হলো, তার মধ্যে যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন, ১ টা ২ টো প্রশ্ন। কেউ বেশি কথা বলবেন না। যদি শর্ট প্রশ্ন কিছু থাকে বলুন, সময় আমাদের হাতে খুব কম। আপনারা মনে রাখবেন ১২৮ পর্যন্ত পড়া হলো আজকের। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, দণ্ডবাদ মহারাজ। কি বলছেন? আমি বিমলা দাসী বলছি। কি প্রশ্ন? আমার প্রশ্ন নাই, আপনার চরণে দণ্ডবাদ দিলাম, সাষ্টাঙ্গে অনন্ত কোটি দণ্ডবাদ। আচ্ছা, এই যে কথাগুলো বলবার কোনো প্রয়োজন নেই। আমি বলছি শুনুন, এভাবে মিউট খুলবেন না। আমি যখন বেরিয়ে যাব তখন দণ্ডবত দেবেন। এখন আমি প্রশ্ন করতে বলেছি। যদি প্রশ্ন থাকে খুলবেন। কেন মিউট খুললেন? কেউ এভাবে করবেন না। যেটা বলবো ঠিক সেই কথাটার উত্তরটা দেবেন। সেইটুকু ভালো করে বুঝবেন তবে মুখ খুলবেন। যখন তখন মুখ খুলবেন না। হরে কৃষ্ণ। কার প্রশ্ন থাকলে করুন, আমি প্রশ্ন করতে বলেছি। দণ্ডবত আমি বলেছি আমি বাঞ্ছাকল্পতরু দেওয়ার পরে তবে দণ্ডবত শুরু হবে। আপনারা কি শোনেন না? আমি বাঞ্ছাকল্পতরু না দেওয়া পর্যন্ত একজনও কেউ দণ্ডবত বলবেন না। কারো প্রশ্ন থাকলে বলুন, আমি বাঞ্ছাকল্প দেব, তারপরে আপনারা দণ্ডবত দেবেন। আজকের যা আস্বাদন হলো তার মধ্যে কারো প্রশ্ন থাকলে বলবেন। নতুবা আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। এই ক্লাসের মধ্যে আজকের প্রপন্ন কৃষ্ণ প্রভু, এই ক্লাসের মধ্যে আজকের কতজন জয়েন করেছেন? মহারাজ হচ্ছে আজকের টোটাল জয়েন আছে ১১২ জন মতো। ১১২? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমি বলছি কেটে যাচ্ছে। প্রথমে এখানে 100 হয়ে গেছিল,
কিন্তু পরে আবার যখন ওই লিঙ্কটা দিলাম তখন এখান থেকে অটোমেটিক কমতে থাকবে, সেটা 80-তে চলে আসবে। আচ্ছা, ঘটনাটা হচ্ছে এই 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 নেটে যারা যোগদান করেন, আমি বুঝতে পারি এখানকার মধ্যে অনেকে ঘুমিয়ে পড়ে, ফোনটাকে রেখে দিয়ে ফোনটা ছেড়ে দিয়ে তারা ঘুমায় আর তারা গল্প করে। কারণ সবকে কি করছে সে তো বোঝা যায় না, শুধু নামে মাত্র থাকে। যাই হোক, তবু তারা যোগদান করছেন, যতটুকু শুনছে সেটাও ভালো। কিন্তু এই যে আজকের যে ভক্ত সমস্ত ক্লাসে জয়েন করে আবার বেরিয়ে যায়, ভিড় করে বেরিয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, আর আজকের যে সমস্ত জিনিস আজকের আলোচনা হচ্ছে এই কদিন ভোর, এখন মহাপ্রভুর অন্তিম দশা চলছে, সেই অন্তিম দশায় গুরু গম্ভীর বিষয়ে আলোচনা হচ্ছে। যারা মহাভাগ্যবান তারা শুধু এখানে থাকতে পারবে, নতুবা টিকতে পারবেন এখানে। এখানে এই কথা শোনার সকলের যোগ্যই নয়, আমরা কেউই যোগ্য নই। তবুও তবুও গুরু গৌরাঙ্গের আশীর্বাদে আমরা সেই বস্তু একবার কানটাকে স্পর্শ করে যেতে পারছি, এটা আমাদের কাছে বড় ভাগ্যের কথা। আমরা যে সুযোগ পেয়েছি এই আস্বাদন করবার, এর থেকে বড় ভাগ্য আর কিছু হতে পারে না। যাই হোক, আজকের এই পর্যন্ত বিশ্রাম। কারো কোনো প্রশ্ন নেই যখন, আবার যদি কারো প্রশ্ন থাকে, এখন হয়তো প্রশ্ন মনে এলো না, যদি কারো প্রশ্ন থাকে আমি আবারও বলছি, আমার হোয়াটসঅ্যাপে আপনারা দিয়ে রাখবেন। পরের দিনে আমি সেটাকে ব্যাখ্যা করে আবার আপনাদেরকে শ্রবণ করানোর চেষ্টা করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম মহারাজ। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম ধন্যবাদ মহারাজ। দণ্ডবোধ প্রণাম মহারাজ। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম মহারাজ। ধন্যবাদ মহারাজ। দণ্ডবোধ মহারাজ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, দণ্ডবোধ মহারাজ। ধন্যবাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ মহারাজ ও সমস্ত হরে ভক্তবৃন্দের কৃষ্ণ, চরণে ধন্যবাদ আমার মহারাজ। ধন্যবাদ। মহারাজ আমার শতকোটি দণ্ডবত প্রণাম। ধন্যবাদ। মহারাজ। হরে কৃষ্ণ। ধন্যবাদ ধন্যবাদ। মহারাজ। ধন্যবাদ। ধন্যবাদ। হরি বল। ইয়া ইয়া হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম মহারাজ। ধন্যবাদ। ধন্যবাদ। কৃষ্ণ, দণ্ডবোধ মহারাজ। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। মহারাজ পিয়া বলছিল, পিয়া। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। মহারাজ।